আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ৫.৪ এর এই ম্যাথগুলো করাবো। দেখো, প্রথমে তোমাদের কতগুলো এমসিকিউ আছে। দেখো, ১ নম্বর এমসিকিউটা কি বলছে? a-5 এর বর্গ কোনটি? a-5 এর বর্গ তাহলে কোনটা দেখো? আমরা যদি লেখো এই যে a-5 এর বর্গ করি, a-5 হোল স্কয়ার। সেক্ষেত্রে দেখো, আমরা যদি a টাকে a ধরি আর 5 কে যদি b ধরি, তাহলে a-b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস এই দেখো ৫ দুগুণে ১০ এ আর ৫ স্কয়ার করলে কত হবে? ৫ ৫ ২৫। a স্কয়ার মাইনাস 10a প্লাস 25। দেখো ২ নম্বর এমসিকিউটা কি বলছে যে x প্লাস y হোল স্কয়ার প্লাস 2x প্লাস y x মাইনাস y প্লাস x মাইনাস y হোল স্কয়ারের মান কোনটা? এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের একটা কাজ করতে হবে। দেখো যে আমরা যদি এটা লিখি, এখন দেখো এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, আমরা এক্স প্লাস ওয়াই এই পুরাটাকে যদি এ ধরি মনে মনে, আর এক্স মাইনাস ওয়াই পুরাটাকে যদি আমরা মনে মনে বি ধরি, ওকে, এটা পুরোটা যদি এ ধরি, তাহলে এ স্কয়ার প্লাস 2a আর এই যে বি, ওকে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাই না? আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা যদি এ হলো এক্স প্লাস ওয়াই, বি হলো এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? তাহলে আমরা এই যে পুরোটা এ, এই যে প্লাস দিছি মাঝখানে, প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এটা হলো কি? মানে এক্স আর এক্স কিন্তু 2x হয়। আর এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই চলে যায়। তাহলে 2x এর উপরে যদি স্কয়ার করি তাহলে কত হবে দেখো? 2 স্কয়ার করলে 4 হবে আর x স্কয়ার করলে কি হয়? x স্কয়ার হয়। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এটা, যে 4x স্কয়ার। ওকে, উত্তর গ। দেখো, আমরা এবার ৩ নম্বরটা করব। দেখো, a প্লাস বি 4, a মাইনাস বি 2 হলে a বির মান কত? তাহলে এখন দেখো, এটা ৩ আর ১২ ১৬ এগুলো দিচ্ছে। এখন দেখো, আমরা কিন্তু এ বির একটা সূত্র জানি। তাহলে আমরা এ বি সূত্রটা কি জানি দেখো? দেখো, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, তাই না? তাহলে এখন আমরা যদি মান বসাই দিই, দেখো এই যে a প্লাস বির মান যদি 4 বসাই দিই আর নিচে 2, আর মাইনাস a মাইনাস বির মান যদি 2 বসাই দিই, 2 বাই 2 এই যে হোল স্কয়ার। তাহলে 2 দিয়ে 4 ভাগ করলে 2 হবে, তাহলে 2 স্কয়ার মাইনাস এই 2 দিয়ে 2 ভাগ করলে 1 হবে, 1 স্কয়ার। তাহলে 2 স্কয়ার মানে 2 দুগুণ 4 হবে, আর 1 স্কয়ার মানে 1 হবে। 4 থেকে 1 বাদ দিলে 3। তাহলে কিন্তু আমাদের এটার আনসারটা কত? আনসারটা আমাদের 3। এবার দেখো, আমরা পরেরটা করব। দেখো, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকের কি বলে? ভাগফল, ভাগশেষ, গুণিতক নাকি গুণনীয়ক? তো সেখানে দেখো গুণিতক বলে। দেখো, এ স্কয়ার এ প্লাস বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? দেখো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। লসাগু কিন্তু কি হয় জানো? লসাগু কিন্তু সবগুলোই হয়, ওকে। আর এখানে দেখো, এখানে আমাদের তাহলে কোনটা হবে? এ এ স্কয়ার আর এই খালি সংখ্যাগুলোর মধ্যে এ স্কয়ারটা বড়, এই বড়টা হবে। আর হলো যে এ প্লাস বিটা একটা আছে, এ প্লাস বিটাই হবে। তোমরা এবার লসাগু করলে তোমরা দেখতে পারবে এগুলো কিভাবে হয়। 2 আর 3 এর গসাগু কত? দেখো, এই যে 2 আর 3 এটা কিন্তু কোনো সংখ্যা দ্বারা কাউকে ভাগ যায় না, তাই না? তাহলে এখানে গসাগু হবে 1। আর এখানে দেখো, এ আর বি আছে, তাই না? এ বিও কেউ কাউকে দ্বারা ভাগ যায় না। তাহলে গসাগু হবে শুধু 1। তাহলে অ্যান্সারটা হবে ক নম্বরটা, ওকে, 1। তারপরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারপর কি বলছে? যে এ বি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এখানে দিছে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিন্তু একটা সূত্র। তো শিখে দেখো, এবার 4ab দিছে। 4ab সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 4ab সূত্র এটা জানি না। আমরা জানি 4ab সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কয়ার, ওকে। এটা কিন্তু 4ab সূত্র। তাহলে এটা হবে না। এবার দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কিন্তু ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কোনটা সঠিক? তাহলে আমরা জানি 1 আর 3 হবে এখানে সঠিক, তাই না? তো শিক্ষার্থীরা দেখো, এরপরে তোমাদের কি বলছে? এখানে দুইটা বীজগণিতিক রাশি দেওয়া আছে, বীজগণিতের রাশি দেওয়া আছে। তো হচ্ছে প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটা? দেখো, প্রথম রাশি দিয়ে দিছে এক্স কিউব মাইনাস ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কিউব এর উৎপাদকের বিশ্লেষিত রূপ, এগুলো দিয়ে রাখছে। তাহলে কোনটা হবে? তাহলে আমরা কিভাবে করব? দেখো, এখানে দেখো আমাদের কি বলছে? এক্স কিউব ওয়াই মাইনাস দিছে এক্স ওয়াই কিউব, তাই না? এটা দিছে। এখন দেখো, এখানে কিন্তু দেখো এক কমন যায়। উৎপাদক করার নিয়ম হলো, তোমরা কি দেখবে জানো? সবার আগে দেখবা কমন, তারপরে সূত্র দেখবা। সূত্রের মধ্যে শুধু একটাই সূত্রই হবে, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা লাগবে। আর একটা হলো মিডল টার্ম, একটা কি? মিডল টার্ম। এই তিনটা জিনিস তোমাদের করতে হবে, কমন, সূত্র আর মিডল টার্ম। যেহেতু এখানে কমন চলে যায়, তাহলে আমরা এক্স ওয়াই কমন নেব। এক্স ওয়াই কমন নিলে দেখো, এখানে একটা এক্স স্কোয়ার থাকে, মানে এক্স তিনটা ছিল, মাইনাস। আর এখানে দেখো, এ তোমরা এক্স কমন নিয়ে ফেলছি, আর এখানে তাহলে এক্স থাকবে না, আর ওয়াই তিনটার মধ্যে একটা ওয়াই কমন নিয়েছে, আর দুইটা ওয়াই থাকে। তাহলে আমরা লিখবো ওই যে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো, এই যে এক্স এক্স ওয়াই, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে ওয়াই হবে, হ্যাঁ। তাহলে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু আমাদের আনসার। তাহলে দেখো, তাহলে কয় নম্বরটা আনসার? ঘ নম্বরটা। এভাবে তোমরা ঘ নম্বরটা দিয়ে দিবা। তারপর দেখো, বীজগণিতীয় রাশি দুটির গসাগু নিচের কোনটা?
তাহলে গসাগু কিভাবে বের করবো দেখো আমরা। তাহলে প্রথমটার তো আমরা উৎপাদক পেয়ে গেলাম এটা, তাই না? এটা উৎপাদক পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টা দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস টু ওয়াই আছে। দেখো গসাগুর সময় মিলতে হয়। দেখো এখানে এক্স ওয়াই আছে, এটার শুরুতে কিন্তু কোনো এক্স ওয়াই নাই, ওকে। আবার এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে কিন্তু একটা এক্স মাইনাস ওয়াই আছে, এটা কিন্তু মিলছে। আবার এক্স প্লাস ওয়াই, এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই নাই। তাহলে এক্স মাইনাস ওয়াইটাই হবে গসাগু। গসাগু হলো সবার সাথে যেটা মিলে। তাহলে খ নম্বরটা হবে গসাগু। বীজগণিতীয় রাশি দুটির লসাগু কত? লসাগু কিন্তু সবগুলোই হবে, তাই না? তাহলে আমাদের এক্স ওয়াই আছে এখানে, তাই না? তাহলে এখানে এক্স ওয়াই, তাহলে শুরুতে এক্স ওয়াই থাকবে। তাহলে দেখো এইটা আর এটা শুরুতে এক্স ওয়াই আছে। এখন এক্স প্লাস ওয়াই এখানে আছে, এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই নাই। তাহলে এক্স প্লাস ওয়াই কিন্তু থাকবে। আবার এক্স মাইনাস ওয়াই আছে, এখানে কিন্তু আবার এক্স মাইনাস ওয়াই নেই। তাহলে কিন্তু এইটা হবে, বুঝছো? কারণ দেখো, কারণ আমরা যদি এক্স প্লাস ওয়াই এক্স এক্স ওয়াইটা লিখি আর এক্স প্লাস ওয়াইটাও লিখি, আবার এক্স মাইনাস ওয়াই কিন্তু থাকবে। তো এখানে একটা আছে এক্স মাইনাস ওয়াই, আগেরটা দেখো আমরা এটাতে এক্স মাইনাস ওয়াই পাইছি, এখানে পরেরটাতে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে আমরা একটা এক্স মাইনাস ওয়াই লিখবো। কিন্তু এখানে আবার একটা এক্স প্লাস টু ওয়াই আছে, তাহলে এই যে এক্স প্লাস টু ওয়াইটাও এখানে সাথে থাকবে। তাহলে দেখো এটা কিন্তু আবার সূত্র আকারে লেখা যায় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারবো। আর এক্স প্লাস টু ওয়াই এটা যা আছে তাই থাকবে। তাহলে আমাদের কিন্তু এই গ নম্বরটাই আনসার, ওকে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের কাজগুলো করব। দেখ 11 নম্বরটা কি বলছে, 9x² মাইনাস 25y²। আর হলো যে 15ax মাইনাস 25ay, এই দুইটা লসাগু কত? দেখো আমরা এই দুইটা লসাগু কিভাবে বের করবো দেখো। এখন প্রথম রাশিটা কত? 9x² মাইনাস 25y², তাই না? তাহলে আমরা যদি এটাকে 3x এর উপরে হোল স্কয়ার দিই আর মাইনাস 5y এর উপরে হোল স্কয়ার দিই, এভাবে কিন্তু দিতে পারবো, সূত্র বানাইতে পারবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু হলো a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 3x প্লাস 5y 3x মাইনাস 5y, এটা আমরা প্রথম রাশি থেকে পাইছি। এবার দ্বিতীয় রাশি কিন্তু এইটা দেখো, 15ax মাইনাস 25ay। তাহলে এই যে 15ax মাইনাস 25ay, এটা দেখো আমরা সবার আগে কমন দেখবো, 5 কমন যায়। 5 কমন দিলে 3 পাঁচা 15, 3 হয়। তাহলে এখানে আবার a আছে, তাহলে 5a কমন যাবে। তাহলে 5a কমন দিলে 5 দিয়ে 15কে ভাগ দিলে 3 পাঁচা 15, a কমন নিয়ে ফেলছি, তাহলে আর a থাকবে না। তাহলে এখানে একটা x থাকবে, x মাইনাস এবার 5 দিয়ে 25 ভাগ দিলে 5 পাঁচা 25, a কমন নিয়ে ফেলছে, একটা y থাকে, একটা y থাকে। তাহলে আমরা এটা প্রথম রাশি থেকে পাইছি আর এটা দ্বিতীয় রাশি থেকে পাইছি। এবার আমরা লসাগু কত এটা বের করব। কৃষিকে দেখো লসাগু মানে সবগুলোই হবে। তাহলে দেখো এখন 5 থাকবে শুরুতে, তাহলে 5 শুরুতে আছে এটার, তাই না? এটার আছে 5 শুরুতে। আরেকটা আছে 3x মাইনাস 5y, 3x মাইনাস 5y হবে, আর একটা 3x প্লাস 5y হবে। তাহলে এখন আবার এই এস 3x প্লাস 5y 3x মাইনাস 5y যেত, তাহলে আমাদের লসাগুটা হচ্ছে 5 3x প্লাস 5y আর হলো 3x মাইনাস 5y। এখন দেখো এই যে এইটুকু কিন্তু আবার সূত্র লেখা যায়, এই যে 9x² মাইনাস 25y²। এই জন্য আমাদের ঘ নম্বরটা আনসার হবে, ওকে। এরপর দেখো আমাদের এই দুইটা দিছে যে এর গসাগু কত। আমরা যখন গসাগুগুলো করবো, লসাগু গসাগুলো, তখন দেখবা এগুলো তোমাদের জন্য ইজি হয়ে গেছে। যে দুইটার গসাগু কত আমাদের গসাগু বাড়ি করতে হবে। দেখো x³ আর y5, আর এখানে a² মাইনাস b²। দেখো কোনোটাই মিলে না, কারণ এখানে দেখো x³ y³ এটা দিয়ে কিছু করা যায় না, আর এটা a² মাইনাস b² a প্লাস b ইন্টু a মাইনাস b হবে। তাহলে কোনোটা মিলবে না, না মিললে গসাগু 1, ঠিক আছে? তাহলে এটা হবে গসাগু 1। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, x মাইনাস 1/x ইকুয়াল 0 হলে তোমাকে বলছে x এর মান 1 হবে কিনা। তারপর বলছে যে x এর মান মাইনাস 1 হবে কিনা। আর বলছে যে x সমান সমান প্লাস মাইনাস 1 হবে কিনা। তাহলে নিচের কোনটা সঠিক, এখানে তোমাদের অপশন দিছে। দেখো আমরা এটা ম্যাথটা করব, কিভাবে করব দেখো। আমরা যদি এভাবে লিখি যে x মাইনাস 1/x ইকুয়াল 0 যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা কি করব, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু 0 এটা আগে লিখবো। লেখার পরে দেখো আমরা এখানে লসাগু করব। আমরা যদি এখানে লসাগু করি, দেখো এখানে মনে মনে 1 আছে আর এখানে x আছে, তাই না? তাহলে x এর লসাগু এই x হবে। 1 দিয়ে x ভাগ করলে দেখো, আমি যদি 1 দিয়ে যদি x ভাগ করি, তাহলে কিন্তু আমাদের 1 দিয়ে x ভাগ করলে xই হবে। তাহলে ওই x এর সাথে এই x গুণ করে দিতে হবে, তাহলে x² হবে। এই মাঝখানের মাইনাসটা দিব, আর x দিয়ে x ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবা সবসময় লসাগু করার সময় যে নিচেরটা দিয়ে লসাগুকে ভাগ করবা, ভাগফলের সাথে উপরেরটা গুণ করে দিবা। তাহলে x² মাইনাস 1 নিচে x সমান সমান 0। এখন দেখো আমরা কিন্তু এটা কোনাকুনি গুণ করতে পারি। দেখো এটা 0 নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে যদি x² মাইনাস 1 গুণ করি, x² মাইনাস 1 হয়, আর 0 এর সাথে x গুণ করলে 0 হয়, ওকে। এখন দেখো আমরা যদি x² সমান সমান মাইনাস 1 এর পাশে প্লাস 1 হয়ে যাবে। এবার এ পাশের স্কোয়ার, তোমরা প্রিয় শিক্ষার্থী একটা জিনিস মনে রাখবা, এক পাশের স্কোয়ার আরেক পাশে যায় কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে x² সমান সমান 1 এর উপরে রুট হয়ে যাবে। 1 এর উপরে যদি রুট হয় প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ওটা প্লাস মাইনাস 1 হবে। কি হবে?
কোনো সংখ্যার সামনে যদি রুট হয় তাহলে ওগুলোকে প্লাস মাইনাস লেখা যায়। তাহলে এক্স এর মান +1 ও হবে -1 ও হবে। তাহলে দেখো এক্স এর মান +1 হতে পারে, -1 হতে পারে, আবার প্লাস মাইনাস দুইটাই হতে পারে। তাহলে অ্যান্সার কিন্তু ঘ নম্বরটা। দেখো a + 1/a = 4 হলে a² - 4a + 1 এটা কত? তো শিখে দেখো এখানে আমাদের অপশন দিচ্ছে, আমরা কিভাবে করবো এটা দেখো। তাহলে আমরা a + 1/a = 4, তাই না? এটা আমরা লিখবো। লেখার পর এটা আমরা লসাগু করবো দেখো। লসাগু করলে একইভাবে দেখো, এটা আমাদের লসাগু করলে কি হবে? লসাগু হবে a। যদি আমরা a লসাগু করি তাহলে দেখো এখানে দেখো মনে 1 আছে। 1 এর সাথে a দিয়ে ভাগ করলে a হবে, আর a গুণ করলে a² হবে। প্লাস a 1 a দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। নিচে সমান 4। দেখো a² + 1, আর এখানে কিন্তু কোনাকুনি গুণ করলে 4 এ হয়ে যাবে। a² + 1 সমান কি হয়ে যাবে? 4 এ হয়ে যাবে। এখন দেখো আমরা যদি +4 এ যদি এপাশে নিয়ে আসি, তাহলে a² - 4a + 1, এই +4 এটা এপাশে মাইনাস হয়ে গেছে। ওকে? সমান 0। তাহলে এভাবে তাহলে এটা কি হলো? আমাদের হলো যে এটার অ্যান্সারটা হবে 0। তো শিখে দেখো 15 নম্বর এমসিকিউটা দেখো, a + 5 এর বর্গ কত? দেখো আমরা এটা বর্গটা বের করব। তাহলে আমরা a + 5 এর বর্গ হলো a + 5 হোল স্কয়ার দিয়ে দিব, তাই না? হোল স্কয়ার দিলে দেখো a + b হোল স্কয়ারের সূত্র তো তোমরা জানো। a + b হোল স্কয়ারের সূত্র তোমরা জানো, a² + 2ab + b²। তাহলে আমরা a² + 2ab + b² করলে দেখো a², এই যে 2 5 দোকানো 10, আর এই যে 10টা a, আর 5 স্কয়ার হলো 5 5 25। ওকে? তো শিখে দেখো তাহলে খ নম্বরটা আমাদের আনসার। ওকে? এই খ নম্বরটা হবে আমাদের আনসার, a² + 10a + 25। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা 16 নম্বরটা করব। কি বলছে? a + b 8, a - b 4, তাহলে ab কত? তাহলে আমরা দেখো এটা আমরা ab এর সূত্র দিয়ে দিব, যে ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এখন আমরা মান বসাই দিব। দেখো a + b এর মান আমাদের 8 আছে, আর a - b এর মান আমরা 4 বসাই দিছি। দেওয়ার পরে দেখো আমরা যদি 2 দিয়ে 8 কে ভাগ করি তাহলে কিন্তু 4 হবে, আর 2 দিয়ে 4 কে ভাগ করলে তাহলে কিন্তু 2 হবে। তাহলে 4 স্কয়ার, তাহলে 16 হয়, আর 2 স্কয়ার হলো 4 হয়। তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত হবে? 12 হবে। তাহলে এই 12 হলো আমাদের আনসার। ওকে? এইভাবে তোমরা করে ফেলবা।